नमस्कार एनपीएस बेंगली एकाडेमीते सबाइके जानाई स्वागत। आज के आमादेर तृतीय क्लास। देखो प्रथम अंकटी कि आछे एखाने 3.231231231123111 एरकम एक संख्या आछे, किन्तु एटा भालो करे लक्ष्य करे देखबो जे निर्दिष्ट कोनो एखाने नियम फलो करछे ना, जा इच्छा ताई लेखा आछे। ताई एखाने आमरा एई संख्याटिके कि बोलबो? एई संख्याटिके बोलबो आमरा अमूलद संख्या। अमूलद संख्या। এই অপশনটি কত নাম্বার অপশনে আছে ভালো করে লক্ষ্য করে দেখব। এখানে বি নাম্বার অপশনে আছে। এটি আমাদের এই অঙ্কের উত্তর, অমূলদ সংখ্যা। এখানে আমরা 37 নাম্বার অঙ্কটি দেখব। এখানে দেখব 3^21 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এখানে 21 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ 1 হচ্ছে। সেজন্য আমরা 3 এর পাওয়ারে 1 লিখব। 3 এর পাওয়ারে 1 লিখলে কত হবে? 3 এর পাওয়ারে 3 হবে। এই 3টাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে যদি ভাগ করি, দেখো ভাগ যাচ্ছে না, সেজন্য আমাদের এটাই 3টাই হয়ে যাবে কি আমাদের ভাগশেষ। এটি হয়ে যাবে আমাদের ভাগশেষ। এই অপশনটি কত নাম্বার অপশনে আছে এটি ভালো করে লক্ষ্য করে দেখব যে এখানে সি নাম্বার অপশনে আছে। এটি আমাদের উত্তর। এখানে দেখো 38 নাম্বার অঙ্কটি এরকম একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটিকে কি বলেছে, এর একক স্থানীয় অঙ্কটি কত, এর একক স্থানীয় অঙ্কটি বার করব। এখানে দেখো আমরা যদি এই 8টাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে কি পাবো? এখানে 4 দিয়ে ভাগ করলে এটা মিলে যাবে, সেজন্য আমরা একের পাওয়ারে 4 নেব। আর এখানে দেখো প্লাস এখানে শেষের অঙ্কটি কত, এখানে 2 আছে, 2 নেব। এখানে যদি এটা করি একের পাওয়ারে যাই থাকুন না কেন সবসময় কত হয়? একই হয়। এখানে 2, এটা যদি আমরা যোগ করি কত হবে? 3। একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে? 3। এই অপশনটি আমার কত নাম্বার অপশনে আছে? দেখো বি নাম্বার অপশনে আছে। এই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। 40 নাম্বারটি দেখো এখানে এরকম একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটিকে কি বলছে? একক স্থানীয় অঙ্কটি বার করতে বলেছে। এইটা এখানে যদি আমরা এখানে দেখো এখানে 45 আছে, 45কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা মিলে ভাগশেষ 1 থাকছে, সেজন্য 7 পাওয়ারে 1 লিখব। এখানে ইনটু আছে। এখানে দেখো 72কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগটি মিলে যাবে, সেজন্য আমরা 1 পাওয়ারে 4 নেব। এটা যদি করি এখন 7, এখন 1 পাওয়ারে 4 থাকলে 1, এখন এটা কি করব? 7 হয়ে যাবে। 1 ইন্টু 7 যদি গুণ করি তাহলে 7 হয়ে যাবে। এই অংশটি দেখো আমাদের এই অংশটি কোথাও নেই, কিন্তু আমাদের এই অঙ্কের এটি 7 আমাদের উত্তর হবে। কোনো পেন্টিং মিস্টেকের কারণে এই অঙ্কটি উত্তর না থাকতে পারে, কিন্তু এটি আমাদের এই অঙ্কের উত্তর। 40 নম্বর অঙ্কটি দেখো এখানে একটি সূত্র দেওয়া আছে। এই সূত্র ধরে এই অঙ্কটি আমাদের কি বার করতে বলছে? মান বার করতে বলেছে। মানে x² প্লাস y² সমান মাইনাস xy এর মান বার করতে বলেছি। আমরা 11 মানে এখানে x ধরবো এখানে, এবং 13 মানে এখানে y ধরবো। এখন যদি করি এখানে 11² যোগ এখানে 13² মাইনাস 11 ইন্টু 13, 11 ইন্টু 13। এখন কী করবো? 11² এখানে লিখে দেবো। 11² 121, এখানে 13² 169। এখন 11 এবং 13 যদি গুণ করি তাহলে আমাদের হবে 143। এখন এটা যদি আমরা যোগ করি তাহলে হবে এখানে 290, এখানে মাইনাস 143। এখন এটা কি করব? বিয়োগ করে দেব। 290 এবং 143 যদি বিয়োগ করে দিই, এখানে 7, এখানে 4, এখানে 1, 137। দেখো এই অপশনটি কত নাম্বার অপশনে আছে? আমাদের আছে এই অপশনটি বি নাম্বার অপশনে। এটি এই অঙ্কের আমাদের বি নাম্বার অপশনটি উত্তর। 41 নাম্বার অঙ্কটি কী বলছে? দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল বলছে এটি। দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল বলছে এটি। তাহলে কি বলছে? তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি এখানে দেখো অপশনের মধ্যে বড় সংখ্যাটি বার করতে বলছে, তাহলে নিশ্চয়ই এখানে বড় সংখ্যাটি দেওয়া আছে। সেজন্য আমরা আগের বিজোড় সংখ্যা দিয়ে কি সবগুলোকে গুণ করে দেব। এখানে এর আগের বিজোড় সংখ্যা 87, এখানে এর আগের বিজোড় সংখ্যা হচ্ছে 83, এর আগের বিজোড় সংখ্যা হচ্ছে 79, এর আগের বিজোড় সংখ্যা হচ্ছে কত? 81। আমরা যদি এগুলোকে সবগুলোকে গুণ করে দিই, দেখো এখানে 7 নং 63, 3 হাতে থাকলে 6, এখানে 8 নং 72 আর 6 78।
এটা যদি করি দেখো 8 নং 72 2 থেকে 7, কিন্তু আমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখবো এখানে 3 আছে, কিন্তু এখানে আমাদের 2 আসার কথা, এখানে কিন্তু আমাদের 2 আসবে না, এখানে 0 আসবে। সেজন্য আমাদের এই অপশনটি নেব না, এখানে তো হবেই না। দেখো 3 5 15, 15 5 হচ্ছে, আমাদের এখানে লাগবে 3 শেষে। এটা যদি করি 9 কে 9, আমাদের শেষে এখানে 9 আসছে, কিন্তু আমাদের লাগবে 3। সেজন্য আমরা কি করব, এটি এখন গুণ করে দেখব। দেখো 3 এখানে 8 এখানে 4 66 এখানে হচ্ছে 66। দেখো এখানে 3 এখানে 2 7 6, আমাদের এই অঙ্কের ডি নাম্বার অপশনটি থেকে এটি মিলে গেছে। সেই জন্য আমাদের এই অঙ্কের উত্তর আমাদের এটি নেব, এটি আছে ডি নাম্বার অপশনে। এখানে 42 নম্বর অঙ্কটি, 3টি ক্রমিক সংখ্যার যোগফল বলছে 15, তাদের গুণফল কত? আমরা এখানে মনে করব একটি সংখ্যা এক্স, পরের সংখ্যাটি মনে করব এক্স প্লাস 1 এবং পরের সংখ্যাটি মনে করব এক্স প্লাস 2, এর যোগফল বলেছে কত? 15। এখন যদি এটা বার করি, আগে দেখো 3x এখানে হচ্ছে, এখানে প্লাস এখানে 3, এখানে 15। এখন যদি এটা করি দেখো 3x এটা যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে -3, তাহলে এখানে কত হবে? 12, এখানে 3x। এখন এটা যদি কাটে দিই তাহলে হবে x = 4। একটি সংখ্যা আমাদের পেয়ে গেলাম 4, পরের সংখ্যাটি পাবো 5, পরের সংখ্যাটি পাবো 6। এই সংখ্যাটি কি বলছে? এই তিনটি সংখ্যা বলছে গুণফল। গুণফল যদি করি আমাদের এখানে দেখো 4 5 20 এবং 6 20 120, আমাদের এই অপশনটিতে আছে। এই অপশনটি আমাদের এ নাম্বার অপশনে আছে। 43 নম্বর অঙ্কটি দেখো, এ বি দুটি বাস্তব সংখ্যা যাতে এ সার্কেল বি = a²b/3 হলে এর মান কত? আমরা এখানে কি ধরবো? 3 কে আমরা এ ধরবো আর এখানে -1 কে বি ধরবো। এটি এখন আমরা এখানে পুট করে দেব। দেখো এখানে 3² × -1/3, এটা যদি করি দেখো 3 ³ 9 × -1, এখন এটা যদি কাটে দিই 3 হবে =−3, এখানে -1 আর -1 আর 3 গুণ করলে হয়ে যাবে -3। এখন এটা কি করব, আমরা আবার এটিকে এ ধরবো, এখন এটিকে -3 কে আমরা বি ধরবো। এখন এখানে আবার পুট করে দেবো। এখানে দেখো 2² × -3/3, আমরা এখানে যদি এটা কাটে দিই দেখো তাহলে এখানে -1 হয়ে যাবে, এখানে 4, এখানে 4 × -1 = -4। এটি আমাদের উত্তর। দেখো এই নাম্বার এ অপশনটি আমাদের সি নাম্বার অপশনে আছে, এটি আমাদের এ অঙ্কের উত্তর, সি নাম্বার অপশনটি। এখান থেকে 44 নম্বর অঙ্কটি, এখানে কি আছে? a * b = a + b + a/b হলে এখানে একটি সূত্র দেওয়া আছে। এই সূত্র ধরে আমাদের এই অঙ্কের মান বার করতে হবে। এখন আমরা কি করব, এখানে মনে করব এখানে 12টাকে a মনে করব আর 4টাকে এখানে b মনে করব। তাহলে এখানে বসিয়ে দেব। দেখো এখানে 12 + 4 উপরে কি আছে? a মানে 12, নিচে b মানে 4। এখন যদি এটা কেটে দিই, দেখো এখানে যদি কাটে দিই তাহলে এখানে 3 হয়ে যাচ্ছে, 3 4 12, তারপর এখানে 12 + 4 + 3, এগুলো যদি এখন যোগ করে দিই, আমাদের কত হবে? হয়ে যাবে আমাদের 19। এই অপশনটি কত নাম্বার অপশনে আছে? দেখো এখানে বি নাম্বার অপশনে আছে। এই সংখ্যাটিকে দেখো এখানে, এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে বার করতে বলেছে। আমরা এখানে মনে করব n মানে মনে করব আমাদের 1, n এর মান মনে করব 1। তাহলে এখানে বসিয়ে দেব। দেখো 3 1² + 9 প্লাস এখানে 5, এটা যদি করি 9 + 9 × +5/3। হ্যাঁ, এখন এটা কি করব, যদি করি যোগ করলে হয়ে যাবে 23,
এবং নিচে 3, এটিকে আমরা এখন করব ভাগ 2। আমাদের ভাগশেষ কত থাকছে এখানে 2। এই অপশনটি আমাদের বি নাম্বার অপশনে আছে। 46 নম্বর অঙ্কটি দেখো, এখানে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত? 3টি ক্রমিক সংখ্যা মানে পরপর 3টি সংখ্যার এখানে কি বলছে গুণফল। তাহলে আমরা 120কে আমরা কি করব, ডাইরেক্ট আমরা এটা লসাও করে দেব। 2 দিয়ে দিই, এখানে 60 হবে। তারপরে আবার 2 দিয়ে যদি দিই তাহলে এখানে 30 হয়ে যাবে। আবার এখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে এখানে 15 হয়ে যাবে। এখন আমরা কত করব, এখানে 3 দিয়ে দিব। 3 দিয়ে দিলে এখানে 5, 3 5 15। এখন এগুলোকে আমরা কি করে দেবো, গুণ করে দেব। দেখো এটা 2 দুগুণে এখানে 4 হচ্ছে, এখানে 3 দুগুণে 6, এখানে 5 তো আছেই। তাহলে আমাদের 3টি পরপর ক্রমিক সংখ্যা কী পেলাম, এখানে 4 পেলাম একটা, আরেকটি পেলাম আমরা 5, একটি পেলাম আমরা কত 6। এখন কি বলছে যোগফল কত, এদের যোগফল বার করতে বলেছি। আমরা যদি এদের যোগফল করে দিই তাহলে 11 আর হচ্ছে 15। এই অপশনটি আমাদের বি নাম্বার অপশনে আছে। 47 নম্বর অঙ্কটি 2টি সংখ্যার গুণফল 5। 2টি সংখ্যার গুণফল 5 আর একটি সংখ্যা বলেছে 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি। আমাদের এখানে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের অপর সংখ্যাটি ধরবো x। এখন এটিকে কি করব, আগে x এর মান বার করে নেব। কিন্তু 3/2 ইন্টু x সমান সমান এখানে 5। এখানে দেখো এটা একটা গুণ করলে 3x, এখানে 10, x সমান সমান 10/3। x এর মান পেয়ে গেলাম। আমাদের এখানে একটি সংখ্যা তো পেয়ে আগেই আছে, এখানে প্লাস 10/3। এবার এটিকে আমরা কি করব, লসাও করব। 6 এখানে হবে কত 9, এখানে 20। এখন এটিকে কি করব, 6 এখানে করব 29। এখন এটিকে আমরা কি করব, ভাগ করে দেব। এখানে 4 6 24, 24। তাহলে ভাগশেষ কত থাকছে 5, উপর এখানে 5 আসবে, এখানে নিচে 6। দেখো এই অপশনটি কত নাম্বার অপশনে আছে, আমাদের এ নাম্বার অপশনে আছে। আটচল্লিশ নম্বর অঙ্কটিতে এখানে কি বলছে, এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি বার করতে বলেছে। আমরা এর আগে অঙ্কতে করেছি, এখানে এই সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে 1। তাহলে 2 এর পাওয়ারে 1 এখানে যদি করি তাহলে হয়ে যাবে 2। আমাদের এই 2 অপশনটি কত নাম্বার অপশনে আছে, দেখো আমাদের সি নাম্বার অপশনে আছে। তো দুটি সংখ্যার সমষ্টি 10, তাদের অনন্যকের যোগফল 5/12। সংখ্যা দুটি হলো, আমাদের এখানে সংখ্যা দুটির যোগফল বলেছে কত 10। তাহলে আমাদের একটি সংখ্যা ধরবো x এবং অপরটিকে ধরবো y। এখানে যদি করি তাহলে দেখো এই সংখ্যাটির যোগফল বলেছে x প্লাস y, যোগফল বলেছে 10। এখন কি বলেছে, এর অনন্যক মানে1/x প্লাস 1/y, এর অনন্যক বলেছে 5/12। এখন এখানে এটিকে বার করব। এখানে এটা যদি লসাগু করে দিই এখানে কি হবে, xy হবে, এখানে হয়ে যাবে y, এখানে x সমান 5/12 হয়ে গেল। এখন এটিকে যদি আমরা x প্লাস y এর মান কত আছে, এখানে 10 আর এখানে আছে 5/12। এখানে যদি কাটে দিই, এখানে দেখো 5 দিয়ে 10, এখানে 1। তাহলে x
ওয়াই সমান সমান এটা করলে 12 দুগুনি 24। এই অপশনটি কত নাম্বার অপশনে আছে দেখো এখানে। দেখো আমরা যদি 24টাকে যদি গুণ করি এখানে বি নাম্বার অপশনে দেখো এখানে 6 আর 4 আছে, এখানে 4 6 গুণ করলে হয়ে যাবে কত 24। সেজন্য আমাদের এখানে বি নাম্বার অপশনটি হয়ে যাবে। এখানে দুটি ক্রমিক সংখ্যার গুণফল বলছে 1980, ছোট সংখ্যাটি হলো, ছোট সংখ্যাটি মানে তার মানে নিশ্চয়ই এখানে অপশনের মধ্যে ছোট সংখ্যাটি আছে, এর আগের এর পরের সংখ্যা দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দেব। দেখো 34-এর পরের সংখ্যা হচ্ছে 35, আর এর পরের সংখ্যা হচ্ছে 36, এর হচ্ছে কত 45, আর এর হচ্ছে কত 46। এগুলোকে সবগুলোকে আমরা কী করব অপশন টেস্ট করব। দেখো আমরা যদি এগুলো গুণ করি দেখো 5 6 কত হচ্ছে 4 5 কত হচ্ছে 20, 2 এখানে 3 5 15 আর 2 17, এখানে দেখো 3 4 কত হচ্ছে 12, এরপরের সংখ্যা 3 4 12, আর এরপরের সংখ্যাগুলি আর গুণ করব না। দেখো এগুলো যদি করে দিই 0 এখানে 9, কিন্তু আমাদের দ্বিতীয় সংখ্যাটা এখানে লাগবে 8, এখানে আছে 9, সেই জন্য আমরা এই অপশনটি আর গুণ করব না। এখন দেখো এই অপশনটি যদি আমরা 6 দিয়ে করি 5 6 30 0, 3 এখানে 3 4 18 19 করি 21। এখন আমরা যদি এই সংখ্যাটি করি 3 5 15 5, এখন এগুলোকে আমরা কী করে যোগ করব। দেখো এর আর পরের সংখ্যাগুলিকে গুণ করব না, 0 এখানে কত 6 আসছে, এখানে দ্বিতীয় সংখ্যাটি আসছে 6, কিন্তু আমাদের এখানে লাগবে 8, সেই জন্য আমরা এই অপশনটি করে নেব না। এখন দেখো এই অপশনটিকে আমরা করব 4 5 20 0 দেখো 2, এখানে দেখো 4 5 20 আর 2 22, এখানে দেখো 4 4 16 6 হাতে গেলো 1, এখানে 4 4 16 আর কে 17। এই অপশনটিকে যদি করি 0 এখানে 8, এখানে দেখো 9, এখানে 1। হ্যাঁ এই অপশনটি আমাদের চলে আসছে। দেখো আমাদের সি নাম্বার অপশনটি হবে, কিন্তু এই অপশনটি আর আমরা চেক করব না। তো 51 নম্বর অঙ্কটিতে দুটি সংখ্যার গুণফল বলছে 1575, ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি কত। সংখ্যা দুটিকে বার করতে বলেছে। আমরা এটি ডাইরেক্ট এই দুটি সংখ্যাকে আমরা রুটের মধ্যে রাখবো। দেখো 1575 এখানে ইন্টু 9/7, এই 1575কে আমরা 7 দিয়ে কী করে দেবো ভাগ করে দেবো। যদি কাটি এখানে দেখো কি হয়ে যাবে, এখানে 7 2 14, এখানে দেখো 7 2 14, 3 থাকবে এখানে, 5 7 35 ইন্টু এখানে 9টি এখানে পড়ে থাকবে 9। এখন যদি করি 225, কার স্কোয়ার আমরা জানি 15 স্কোয়ার 225, সেই জন্য আমরা এখানে 15 লিখে দেবো এখানে, আর এখানে লিখে দেবো 3 স্কোয়ার 9, সেই জন্য এখানে 3 লিখে দেবো। আমরা এখন এই দুটিকে যদি গুণ করে দিই কত হবে, হয়ে যাবে 45। দেখো এই 45 অপশনটি কত নাম্বার অপশন আছে, এ নাম্বার অপশনে, কিন্তু অন্য অপশনে 45 নেই, সেজন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি এই অঙ্কের উত্তর এ নাম্বার অঙ্কটিতে। এই চ্যাপ্টারে আমাদের এটি লাস্ট অঙ্ক। কি বলছে, দুটি কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। সঠিক উত্তরটি কত, সঠিক উত্তরটি বার করতে বলেছে, সেজন্য আমরা কি করব, এই 29.7কে আমরা 3 দিয়ে ভাগ করে দেব। 3 দিয়ে ভাগ মানে 3 দিয়ে কেটে দেবো। এখানে দেখো 3 দিয়ে যদি কেটে দিই 3 নং 27, এখানে 2 পড়ে থাকলো, 2টা এখানে চলে আসলে আবার 3 নং 27, দশমিকটা এখানে চলে যাবে। সেজন্য আমাদের সঠিক উত্তরটি হচ্ছে, দেখো এই অপশনটি আমাদের ডি নাম্বার অপশনে আছে।